বেপরোয়া গতির মার্সা গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন 4 সন্তানের জনক মোহাম্মদ মুজিব। মুহূর্তেই নিভে যায় একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের জীবন। 3 ফেব্রুয়ারি রাত 1টার দিকে কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুরুশকুল ইউনিয়নের তেতুইয়ার শিকদারপাড়া এলাকায় ধর্মীয় মাহফিল শেষে মাওলানাদের কলাতলির একটি হোটেলে নামিয়ে দিয়ে গাড়িতে গ্যাস নিতে যায়। সেখানেই বেপরোয়া দ্রুতগতির মার্সা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি সহ 5 জন গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করে এবং বাকি 4 জনকে হাসপাতালে ভর্তি দেয়। হাসপাতালে এসে জানতে পারি যে আমার ভাই মৃত। তো পরে এখান থেকে আবার আমরা টার্মিনালে গেছি, স্পটে গেছি। যাওয়ার পরে দেখলাম যে একসাথে 6টা মতো গাড়ি খুবই মারাত্মকভাবে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলা। এরপরে ওখান থেকে ওই গাড়িগুলা পুলিশকে দিয়ে পাঠাইছি পুলিশ লাইনে। 1 সপ্তাহ পর প্রতিনিয়ত এই মার্সা গাড়িগুলা এই বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রতিদিন ঘটনা হচ্ছে, একটা না একটা ঘটনা হচ্ছে আর হচ্ছে। এভাবে যদি হতে থাকে তাহলে এক সময় গিয়ে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমি চাইবো আজকে আমার ভাই মারা গেছে, কালকে হয়তো আপনার ভাই মারা যাবে, পরশু আরেকজন মারা যাবে। এভাবে কি চলবে দেশ? এই ড্রাইভার কে নেবে? কক্সবাজার থেকে কুরুশকুল গেছে, কুরুশকুল থেকে মাহফিল শেষ করে হুজুরকে নামাই দিছে একজন এখানে কলাতলিতে, আরেকজন টার্মিনাল নামাই দিয়ে সিরিয়াল দিছে। ওখানে 10 মিনিট হয় নাই, তার মধ্যে এই ঘটনা। যিনি মারা গেছে উনি হচ্ছে এক্সমা, উনি গাড়ির পাশে দাঁড়ানো ছিল, ওনাকে সব মেরে স্পট ডেড। নিহত মোহাম্মদ মুজিব কক্সবাজার সদরের কুরুশকুল তেতুইয়ার শিকদারপাড়া এলাকার মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে এবং তিনি 2 কন্যা ও 2 পুত্র সন্তানের জনক বলে জানা গেছে। স্ত্রী ও সন্তানদের কান্নায় বাড়ি হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, মুজিব ছিলেন শান্ত স্বভাবের, পরিশ্রমী একজন মানুষ। সংসারের সব দায়ভার ছিল তার কাঁধে। একটি বেপরোয়া গাড়ির নির্মম আঘাতে আবারও প্রমাণ হলো অসতর্কতা ও বেপরোয়া গতি কেড়ে নিতে পারে বহু স্বপ্ন, বহু জীবনের ভবিষ্যৎ। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।